আব্দুল্লাহ ভাই, আমাদের দেশের নির্বাচন মানেই লক্ষ লক্ষ টাকা খরচ। এই যে নির্বাচনী বিধিমালা অনুযায়ী হইলেও যদি আমাদের প্রতি ভোটার 10 টাকা করেও হিসাব ধরি, তাও ধরেন যে 45 লাখ টাকার মতো এই আমাদের আসনেই লাগবে। আসলে অনেক টাকার ব্যাপার। ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। সবাই আবার এখলাসের সহিত কাজ করতেছে, সংগঠনও আশানুরূপ সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় টাকা নিয়ে চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আমাদের খালিশপুর ইউনিয়নের ভাইদের তো মেইন ইনকাম হচ্ছে মাছ ব্যবসা, তারপরেও তারা সাধ্যমতো চেষ্টা করছে। আর বিজয়পুরে ওরাও মোটামুটি চেষ্টা করছে ভালোই। তবে আমাদের ওই যে সুন্দর ভাইয়ের এলাকা, ওরা কিছু পাঠিয়েছে আলহামদুলিল্লাহ, আরও কিছু পাঠাবে। দেখুন, সব কিছু মিলিয়ে আমাদের একমাত্র ভরসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ চাইলে আমরা 30 লাখ টাকার কাজ 30 টাকা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এখন আমাদের কাজ হচ্ছে সবাই এখলাসের সহিত চেষ্টা করা। বসেন বসেন, আরে চেষ্টা দিয়ে কি সব হয় নাকি? কালেকশন করে আপনি এত বড় একটা নির্বাচনী প্রজেক্ট কিভাবে করবেন? ভাইজান দেখেন কাকে এনেছি, উনি হচ্ছেন সিকান্দার সাহেব, অনেক বড় একজন শিল্পপতি। তা আব্দুল্লাহ ভাই, কেমন আছেন আপনি? দেখে মনে হচ্ছে খুব টেনশনে আছেন। না, আছি আলহামদুলিল্লাহ। নির্বাচনের সময় তো একটু পেরেশানি যাচ্ছে। তা আপনি কি মনে করে ভাইজান? কি মনে করি বলে আপনাকে ভূমিকা ছাড়াই বলছি, এই আমার ছোটো ভাই সেন্টু, সে এমন একটা কথা আমাকে বলল, মানে এমন একটা ইনফরমেশন আমাকে দিল যে সেটা শুনে মানে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। যে নির্বাচনের বাজেট জোগাতে গিয়ে নাকি আপনি খুব টেনশনে পড়ে যাচ্ছেন। না, ঠিকই বলেছে, কিন্তু কোনো কিন্তু নিত্য নেই ভাই, আপনি সজ্জন মানুষ। তাছাড়া আমি যতটুকু ইনফরমেশন পেলাম আপনার মাঠও অনেক ভালো, হ্যাঁ। তো সেই হিসাবে আমি আমার এই ছোট্ট জায়গা থেকে আর কি আপনার নির্বাচনী ফান্ডে আপাতত 1 কোটি টাকা দিচ্ছি। আপনি খরচ চালিয়ে যান, তারপর যদি আবার দরকার হয় আপনি আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। ভাই কিছু মনে করবেন না, মানে এইটুকুলো টাকা আপনি এখানে দিয়ে দিবেন। আরে এতগুলো টাকা বলছেন কেন? 1 কোটি টাকা ভাইয়ের কাছে তো কোনো টাকাই না। আর আপনি দিতে গেলে এই ভাইয়ের দিকে একটু তাকাইলেন, আর ওই যে রাজীবপুরের যে হাইওয়ে কনস্ট্রাকশনের কাজটা ভাইকে একটু দিলেন। সিকান্দার ভাই কিন্তু নাম্বার 1 কন্ট্রাক্টর। না না ভাই, ও আসলে একটু বাড়িয়েই বলছে। অ্যাকচুয়ালি প্রার্থী হিসাবে আপনি আমার খুবই পছন্দের। ভাইজান, আপনার আগ্রহ থেকে আমার খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। তবে ভাই, এটা কি হয় কখনো কারো অসৎ ইনকামের টাকা নির্বাচনী কাজে ব্যয় করে আবার নির্বাচন শেষে জয়ী হয়ে তাকে আবার অবৈধ সুবিধা দিতে হবে? এটা কি কোনোভাবে উচিত বলেন? তাছাড়া ওপেন বিটে টেন্ডার ড্রপ করে তো আপনি কাজ এমনিতেই পেতে পারেন। আমরা তো সেই পথেই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিছু মনে করবেন না, আমি আসলে আপনার এই টাকাটা আমাদের নির্বাচনী ফান্ডে নিতে পারবো না। 50 বছর ধরে তো এই চলতেছে, আর আপনি কোটি কোটি টাকার মোকাবেলা করবেন সামান্য কালেকশনের টাকা দিয়ে? দেখো সেন্টু, 54 বছর পর আমাদের দেশটা মাত্র বদলাতে শুরু করেছে, তাই আমরা এটাকে কোনোভাবেই থামিয়ে যেতে দেব না। আমরা যেভাবে হোক এটাকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। একটা কথা কি, হালালে যে কী পরিমাণ আরাম, যারা হারামে ডুবে থাকে তারা কোনোভাবেই সেটা বুঝবে না। ভাই কিছু মনে করবেন না, হ্যাঁ, আপনার এই টাকা আমি আমাদের নির্বাচনী ফান্ডে নিতে পারবো না। সেন্টু, তুমি কিছু মনে করো না, ভাইকে একটু এগিয়ে দিয়ে আসো আর একটু চায়ের ব্যবস্থা করো। হ্যাঁ ভাই, কিছু মনে করবেন না, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। না, বুঝতে পেরেছি, তবে আমার কাছে তো আমাকে আদায় করে নিতেই হবে। আসুন। আব্দুল্লাহ ভাই, একটা জিনিস বুঝলাম না, এই নির্বাচনের সময় আমরা টাকাটা না নিয়ে কি ভুল করলাম না? আপনি আবার শুরু করলেন। দেখুন, আমরা যদি সততার উপর স্থির থাকতে পারি, এর মধ্যেই আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। রসুলপুরের কি অবস্থা?